ফিরে এলাম বিডি কিচেনের আরেকটা সহজ রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো দারুণ মজার সাবুর পায়েস। পায়েসটা আসলে আমরা সাধারণত পোলার চাল দিয়েই করি, কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। এক মুঠো পোলার চালের জন্য দেখা যাচ্ছে যে 1 কেজি পোলার চাল কিনতে হয়। তাই সেই পোলার চালের বিড়ম্বনা থেকে বাঁচতে চাইলে সাবু দিয়ে খুব মজাদার পায়েস তৈরি করে খেয়ে নিতে পারেন, এবং খুব অল্প উপকরণে অল্প খরচে অল্প সময়ে। চলুন তাহলে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 1.5 লিটারের মতন পানি আমি গরম হতে দিয়ে দিয়েছি। পানিটা অলরেডি গরম হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের করে দেখাবো 1/2 কাপ সাবুদানার পায়েস। তো পানিটা ফুটে উঠেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি সাবুদানা। এবার এটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো এটা সময় লাগবে প্রায় 8 থেকে 10 মিনিট। ফিরে আসছি সাবুদানাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। 8 মিনিট পর ফিরে এলাম। সাবুগুলো ট্রান্সপারেন্ট হওয়া শুরু করেছে। তো পুরোপুরি এটাকে একদম সেদ্ধ করে ট্রান্সপারেন্ট করে নেব না, কারণ এটা যখন ছেঁকে নেব তারপর দেখা যাচ্ছে 2-1 মিনিটের মধ্যে অটোমেটিক ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যেহেতু দুধের মধ্যে এটাকে আবার একটু জ্বালানো হবে, সেজন্য পুরোপুরি সেদ্ধ না করাটাই ভালো। এখন চুলাটা বন্ধ করে একটা স্ট্রেনারে আমি এগুলো ছেঁকে নিচ্ছি। আর ছাঁকার পর অবশ্যই একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, যাতে এই সাবুর যে আঠালো ভাবটা সেটা যাতে চলে যায়। তো আমি ঠান্ডা পানিতে এখন আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ সাবুর জন্য মেজারমেন্ট কাপের 3 কাপ লিকুইড দুধ নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি প্রথমে একটু মিশিয়ে নেব, কারণ সরাসরি গুঁড়া দুধটা গরম দুধের মধ্যে দিলে অনেক সময় মিশতে চায় না, দলা পাকিয়ে থাকে। সেজন্য আমি আগে একটু মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি প্রথমে 1/4 কাপ দিচ্ছি, আর দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা রিচ ফ্লেভারের জন্য আমি এখানে 1/2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো এলাচের মাথা একটুখানি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চির একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে এবার চুলাটা ধরিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে 2-1টা বলক তুলে নিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। তো আমি এখানে চিনিটাই ব্যবহার করছি। চিনিটা গলে গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখছি যে চিনিটা ঠিক আছে কিনা। আমি এখানে 1/4 চা চামচেরও অর্ধেক আবার দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটাতে বলক চলে এসেছে। এখন আমি চুলার হিটটাকে মিডিয়াম লো করে দেব। এভাবে মিডিয়াম লোতে করে আমি এটাকে 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত আমি যে গরম মশলাগুলো দিয়েছি সেগুলোর একটা স্মেল বের হয়। 3 মিনিট দুধটাকে আমি এভাবে জাল করে নিয়েছি। এখন আমি যে সাবুদানাটা পানি ঝরিয়ে রেখেছি সেই সাবুদানাটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি। আমি এখানে পেস্তা নিয়েছি 2 টেবিল চামচ, আর কাজু নিয়েছি 3 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ নিয়েছি এখানে কিশমিশ। আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেস্তা, আর 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কাজু, আর বাকিগুলো আমি রেখে দিচ্ছি গার্নিশের জন্য। দিয়ে সাবুটার সাথে বাদামগুলো সহ সুন্দরভাবে আমি একটু মিশিয়ে 5 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। ফ্রেন্ডস, আপনারা যদি চান তাহলে এই বাদামগুলোর সাথে নারিকেলের কুচি ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন নারিকেলটা যদি দেন তাহলে কুচি করে দিতে। পুড়িয়ে দিলে দাঁতে লাগে না, কিন্তু একটু কুচি করে দিলে দেখা যাচ্ছে দাঁতের কামড়ে লাগে, ভালো লাগে। তো চাইলে নারিকেল দিতে পারেন। ফ্রেন্ডস,
5 মিনিট আমি এটাকে মিডিয়াম হাই হিটে এভাবে রান্না করেছি। তো এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এর থেকে আর ঘন করা যাবে না, আর যেহেতু সাবু সেক্ষেত্রে অনেকটা পানি শুষে নেবে। তো এবার চুলাটা বন্ধ করে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল দারুণ মজার সাবুর পায়েস। একদম কম উপকরণে কম খরচে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার পায়েস। এভাবে হুটহাট পায়েস খেতে মনে চাইলে করে দিতে পারেন বিডি কিচেন স্টাইলে সাবুর পায়েস। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিডি কিচেন থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।